যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি নাগরিককে গুলি চালিয়েছে এক যুবক। এতে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন তারা। এই ঘটনায় ইতোমধ্যেই ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি 2 পর্যটককে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মর্দেচাই ব্রাফম্যান। তার বিরুদ্ধে ইসরায়েলি 2 নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে ব্রাফম্যান তার দোষ স্বীকার করেছেন। বলেছেন, মায়ামি বিচে গাড়ি চালানোর সময় তিনি 2 ব্যক্তিকে দেখে ফিলিস্তিনের নাগরিক ভেবেছিলেন। পরে তিনি সেখানে অবস্থান নেন এবং হত্যার উদ্দেশ্যে তাদেরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে ভুক্তভোগীরা প্রাণে বাঁচলেও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। একজনের কাঁধে এবং অন্যজনের বাহুতে গুলি লেগেছে। পুলিশ নিশ্চিত করেছে যে আহত 2 ব্যক্তি ফিলিস্তিনি নন, তারা ইসরায়েলি পর্যটক। রয়টার্স তাৎক্ষণিকভাবে ব্রাফম্যানের কোনো প্রতিনিধি বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। মানবাধিকার কর্মীরা বলছেন, 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিম ও ইহুদি বিদ্বেষ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে একদল আরেক দলের প্রতি ঘৃণা প্রদর্শন করছে। এতে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে, যা আমেরিকানদের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন তারা।